স্যাররা টিকটকার আমরা নই, টিচাররা টিকটকার আমরা নই। আপনারা এগুলো ছাড়ে ক্লাস 6-7 এর একমাত্র তারাই এই খাতাগুলো দেখছে। আমরা জানতাম না আগে এসএসসি বোর্ডের খাতা কেমন কালার হয় তাও জানতাম না আমরা। সেখানে আমাদের পরীক্ষার সময় আমরা পরীক্ষা দিয়ে আর দেখি, পরীক্ষা দিয়ে দাঁড়িয়ে পড়ে যে এই ছেলের হাতের লেখাটা খুব সুন্দর, এই ছেলেটা কোন জেলাতে পরীক্ষা দিয়েছে, খুব সুন্দর লেখা। আবার লেখা মনে লেখা ওঠে ভাই আমরা অনেক চেষ্টা করি তোমাকে পাস দেওয়ার, তোমার খাতায় কিছুই লেখা নাই, আমরা পাস দিতে পারি নাই। স্যাররা টিকটকার আমরা নই, টিচাররা টিকটকার আমরা নই। আপনারা যাচাই করে দেখেন টিকটকের খাতা টিকটকের মধ্যে বড় খাতা রয়েছে। 6-7 এর স্টুডেন্টদের দিয়ে কেন খাতা তারা দেখাচ্ছে? একমাত্র ক্লাস 6-7 এর স্টুডেন্ট দিয়ে তারা খাতা দেখাচ্ছে, এসএসসির খাতা, বোর্ডের খাতা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তাদেরকে এটা রাইট আছে, শিক্ষকদের একমাত্র রাইট আছে এসএসসির খাতা দেখাবার, যে কোনো খাতা তারা পরীক্ষা করার। তারা কেন স্টুডেন্টদের দিয়ে খাতা দেখাচ্ছে? শিক্ষকরা ভিডিও দেখি, যারা এগুলো ছাড়ে ক্লাস 6-7 এর একমাত্র তারাই এই খাতাগুলো দেখছে। তো পরীক্ষা দেন নাই, কিন্তু তারপরে কেন আসছেন আন্দোলনে? না আমি পরীক্ষা দিছি, আমি 2025 এর ব্যাচ, আমি পরীক্ষা দিছি। আপনি তখন যে বললেন আমি পরীক্ষার জন্য সাবুন মানে অল বিষয়ে পাস বলছি, আমি ফেল বলি নাই। এত % সরকারের ফার্স্ট ফলাইন তো অবশ্যই লেখাপড়া করেছে, এইভাবে র্যান্ডম ফার্স্টকে ফেল করে দেওয়া তো ঠিক হয়নি। হ্যাঁ, এবং এতগুলো 10টা বছর লেখাপড়া করার পরে যদি ফেল করে তো তারা তো সমাজও তো বাপ্পার কাছে তো মুখ দিতে পারে না, সমাজও মুখ দিতে পারে না। সুতরাং এটা সরকার অন্যায় করেছে আমি মনে করি। তাদেরকে এটা না পড়ালেখা অবশ্যই করছে দিকে তো তাকে টেস্টে অ্যালাউ হয়েছে দিকে তো তাকে ফাইনাল লিগে নিছে, টেস্টে অ্যালাউ না হলে তার নেই। তো সুতরাং এটা তাকে সরকার পূর্ণ বিবেচনা করা উচিত মনে করি। আমরা ফেল করেছি মানি, আমরা সবাই মানি আমরা ফেলিয়ার, কিন্তু কি আমরা সবাই ফেলিয়ার, কিন্তু কি আমরা কেউ লুজ আসতে আমাদের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেও। জি, আবার যদি পরীক্ষা দিয়ে ফেল না আমার কাছে আরেকটা সুযোগ আসবে, আমি সুযোগটা চাই না অবহেলা করবো আপনার মনে হয়? আমার কাছে একটা সুযোগ আসছে, আমার শেষ সুযোগ। কিন্তু আপনি তো সময় পেয়েছেন 2 বছর। আমি বলি একটা হাতের 5 আঙ্গুল সময় না, ঠিক আছে? একটা শিক্ষার্থী সব বিষয় ভালো, এমন কেউ বলতে পারবে না যে আমি সব বিষয়ে অলরাউন্ডার। কোনো না কোনো একটা তার গাফলিতে আছে, আমার গাফলিতে আছে। আমি ম্যাথে খারাপ করছি আমি মানি, আমি বাকি অল সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট ভালো করছি আলহামদুলিল্লাহ, আমি শুকর আলহামদুলিল্লাহ। আমি ম্যাথে খারাপ করছি আমি মানি, আমার ম্যাথে দুর্বলতা আছে, কিন্তু কেউ বলতে পারে আমি টানা 12টা সাবজেক্ট 12টাতে আমি টপিস, এমন কেউ বলতে পারে সবাই একটা দুর্বলতা আছে। তাদের মন মতো যেভাবে পারছে খাতাগুলো দেখছে, কারণ এসএসসি রেজাল্ট এত কম টাইমের মধ্যে 1 মাস 15 দিনে আজ পর্যন্ত কখনো আমরা দেখি নাই। অল টাইম সবসময় দেখছি যে অনেক সময় খাতাগুলো অনেক লং টাইম নিয়ে দেখা হয়, কিন্তু খাতাগুলো এবার এত দ্রুত তারা কিভাবে দেখলো? আর এবার ফেলের সঙ্গে এতটা আসছে, এটা কীভাবে আসলো? যে কিনা ক্লাসের টপার ফার্স্ট। জি, আমার এক বিষয় আসছে। হ্যাঁ, আমার আসছে ম্যাথে। কেন ফেল আসলো মনে হয় ভাই? হ্যাঁ, আমার ম্যাথে ফেল আসার কখনোই কথা না, কখনোই আমার ম্যাথে ফেল আসার কথা না। কারণ আমি যে ম্যাথগুলো দিয়েছি, আমি প্রত্যেক দিন আমি বাসায় আসি, আমি আমার খাতা, আমার এমসিকিউ, আমার সিকিউ, আমি সব কিছু মিলাইছি। মিলানোর পর আমার এমসিকিউটা যদি 8-এর হয়। পোলাপানরা তো অবুঝ, আপনি তো বুঝের লোক, কিন্তু আপনি অভিভাবক হয়ে কেন আসলেন? আমি আসছি ওই বাচ্চারা মারা যাইতেছে এর জন্য আসছি, আসবো না? ওরা যে মারা যাচ্ছে এটা ফেল তো করতেই পারে, তাই না? ফেল করতে পারে, এর জন্য 6,660,000 জন ফেল করতে পারে, এর জন্য 6,660,000 জন ফেল করতে পারে। এটা কোনো যুক্তিক? পুনর্মূল্যায়নের সুযোগ আছে তো? পুনর্মূল্যায়নের সুযোগ করা লাগবে না, ওরা খাতাই দেখে না। টিচাররা এক বিষয় ফেল করে পরীক্ষা দেয়, 3 বিষয় ফেল আসে, কিসের খাতা দেখে? কোনো খাতা দেখার দরকার নাই, এবার পাস দিয়ে দিব এক দফায় একদম। যারা এক বিষয় ফেল করছে ওদের পাস দেওয়া হবে। হ্যাঁ, অভিভাবক। আপনি কি অভিভাবক? আপনার ছেলে নাকি মেয়ে? ছেলে। কি বিষয়ে ফেল করছে? গণিতে ফেল করছে। কোথায় থেকে পরীক্ষা দিছে? ঢাকা থেকে পরীক্ষা দিছে। কোন স্কুল? ফাতেমা ফ্রি ক্যাডেট স্কুল। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.